আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এখানে পরীক্ষায় আসবে এরকম কিছু আমরা কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব, যেগুলো প্র্যাকটিস করলে আপনি পরীক্ষায় গিয়ে অনেকটা কমন পেতে পারেন। ওকে, আমি বলবো না যে ফুললি কমন পড়বে বা কমন পেয়ে এটা বলবো না, জাস্ট এক্সারসাইজের জন্য আমি এটা দিচ্ছি এখানে আপনাকে। এখানে পার্ট এ, এখানে বলা আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল, হ্যাঁ, সোশ্যাল বিহেভিয়ারাল সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। মানে আমাদের এখানে এটা পড়তে হবে, এখানে বাংলাদেশ এবং ইউকে এই মানে টাইপ নিয়ে যে আমাদের এখানে প্যারাটা আছে এটা পড়তে হবে। পড়ে আপনাকে প্রথমত এ নাম্বারে অ্যান্সার দিতে হবে। এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। তো আমাদের এখানে এখানে মোটামুটি এটা এমসিকিউ এর মতোই। আপনার সেখানে একটা কোশ্চেন থাকবে, এখানে এর মধ্যে কোনটা রাইট হবে এটা আমাদের টিক দিতে হবে। তো এখানে মোটামুটি এতে 5টা কোশ্চেন আছে এখানে। ওকে, 5টা কোশ্চেন আমি অ্যান্সারটা এখানে দিচ্ছি, দেখুন এখানে দেওয়া আছে। তো এখানে এর হচ্ছে আমাদের 5টা কোশ্চেনের অ্যান্সার আমাদের এখানে কিন্তু দেওয়া আছে। এখানে এখান থেকে একটু দেখে নেবেন। ওকে, কারণ এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি এখানে 5টা কোশ্চেনের অ্যান্সারটা এখানে রেখে দিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে আপনার এখানে বি নাম্বার বলছে রাইট শর্ট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে। সেখানে এখানেও 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট দেখে নেবেন একটু। তো এখানে মোটামুটি হচ্ছে আপনার এখানে কোশ্চেনগুলো হবে, অ্যান্সার এখানে দেওয়া আছে দেখুন। এই যে এখানে বি নাম্বারে আমাদের শর্ট অ্যান্সার দিলাম। এখানে 1 2 3 4 5 এই 5টা দাও খোলা আছে। তো এখানে 5টা কোশ্চেনের কিন্তু অ্যান্সার আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আচ্ছা। তো এরপরে আপনার হচ্ছে এখানে 2 নম্বর বলছে এখানে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ড্যাট ফলো। এখানে আমাদের একটা স্টোরি আছে এখানে, ব্রেভ জার্নি এখানে। তো এটা একটু পড়বেন এখানে, হ্যাঁ? পড়লে আপনি এখানে করবেন কি, এখানে এর থেকে এক এ নাম্বারের অ্যান্সার দেবেন। এখানে এখানে বলা আছে ট্রু এবং ফলস দেওয়া আছে। তো এখানে বলছে যেটা ফলস হবে সেটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। তো এখন আমরা এখানে এই ট্রু ফলসের যে অ্যান্সারটা হবে এটা আমি দিচ্ছি এখানে। এই 2 এর অ্যান্সার আমাদের কি, দেখুন তো প্রথমটা ফলস, তারপরে এখানে ট্রু ট্রু, মানে প্রথম, তৃতীয় এবং পঞ্চম এগুলো হচ্ছে আমাদের ফলস হবে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আপনার বি নাম্বার রিড দ্য স্টোরি এগিন অ্যান্ড ম্যাচ কলাম এ অ্যান্ড বি, মানে এ এবং বি কলাম আপনাকে ম্যাচ করতে হবে। এখানে এখানেও 5 মার্ক। তো এই বিটা আপনি এখানে, আমি এখানে অ্যান্সার করে দিচ্ছি দেখুন। এখানে যে একের সাথে 2 এইভাবে আমাদের অ্যান্সারগুলো করা আছে। আচ্ছা, 3 নাম্বার। তো 3 নাম্বার তো নেই এখানে। এখন আমাদের এখানে পার্ট বি তে যাবো এখানে। ওকে, তো এখানে বলা আছে যে একটা পোয়েম দেওয়া আছে এখানে, মানে একটা আমার কবিতা দেওয়া আছে, কবিতা থেকে আমার অ্যান্সারগুলো করতে হবে। তো এখানে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে 3টা কোশ্চেন দেওয়া আছে, পোয়েমটা পড়বো আমরা এখানে অ্যান্ড এই কোশ্চেনগুলো অ্যান্সার করবো। এখানে 2 মার্ক করে 3 দুগুণে 6 মার্ক। ওকে, আচ্ছা, এটা একটু কোথায় গেল? এর জন্য আমরা এখানে অ্যান্সারটা দেখতে পারি। এখানে আপনার এখানে অ্যান্সারটা দেওয়া আছে এখানে, এই যে আমি এখানে অ্যান্সারটা দিয়ে রাখছি। 3টা 1 2 3 এই 3টা কোশ্চেন আমি অ্যান্সার কিন্তু দিয়ে রাখছি এখানে। ওকে, আপনি এখান থেকে একটু লিখে নেবেন। আচ্ছা, সো এরপরে আপনার হচ্ছে এখানে হাউ মেনি আমরা এখানে পূরণ করবো এখানে। তারপরে এই গ্যাপটা দেখুন আমরা পূরণ করে দিয়েছি এখানে। গ্যাপটা হচ্ছে আপনার এখানে এই যে পূরণ করা আছে এখানে। ওকে, এই গ্যাপটা আমাদের এখানে পূরণ করা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে পার্ট সি গ্রামার। হ্যাঁ, গ্রামারের যেখানে বলছে যে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড দ্য রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লিটার্স অর পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। মানে পাংচুয়েশন মানে আমাদের কোথায় কমা বলবে, কোথায় বড় হাতের অক্ষর হবে, এগুলো আমাদের এখানে দিতে হবে। তো এটার অ্যান্সারটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে দেখুন দেওয়া আছে এখানে অ্যান্সারটা। ওকে, এরপর 1 নম্বর কোশ্চেনটা বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিম অ্যান্ড দেন। মানে আমাদের এখানে অ্যাডজেক্টিভ আছে, এর কি সিনোনিমগুলো বের করতে বলছে। তো আমরা এখান থেকে এই অ্যান্সারটা দেখতে পারি এখানে। এই যে দেখুন আমি এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়ে দিছি আর এখানে সিনোনিমগুলো দেওয়া আছে এখানে। ওকে, এগুলো একটু পড়বেন। 5 বি নাম্বার এখানে বলছে যে রিড দ্য কনজারভেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভ। মানে আমাদের এখান থেকে 5টা অ্যাডজেক্টিভ কি হতে মানে লিখতে বলছে এখানে। ওকে, সো আমরা এখানে করব কি, এই যে বি নাম্বার থেকে আমরা এখানে জাস্ট ওই সেন্টেন্স, এখানে 5টা সেন্টেন্স লিখছি এখানে। ওকে, আচ্ছা, যাই হোক এখানে আমাদের এই যে স্যাম্পল অ্যান্সার আমাদের এখানেও দেওয়া আছে। 5 সি নাম্বারটা দেখুন, read the passage below, হ্যাঁ, then identify 5 adjective and write the noun they refer to the following table। মানে আমাদের এখান থেকে 5টা অ্যাডজেক্টিভকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখানে এবং নাউনগুলো লিখতে হবে। তো আমি এখানে এই যে আমাদের এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে এই মানটা। তো এখান থেকে আমি কিন্তু এটা হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। ওকে, যদিও এখানে অ্যান্সারটা করা দেওয়া আছে। এরপরে আপনি এখানে হচ্ছে রিড দ্য গিভেন কন্টেস্ট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেল। এখানে তো এখানে তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মডেল আমাদের অ্যান্সার করতে হবে। তো এখানেও দেখুন এই অ্যান্সারটা আমাদের দেওয়া আছে এখানে, এই যেখানে
এ নাম্বারের জন্য অ্যান্সার দেওয়া আছে এখানে সিম্পল অ্যান্সার, তার বি নাম্বারের জন্য অ্যান্সার দেওয়া আছে এখানে, সি এর জন্য অ্যান্সার দেওয়া আছে, ডি এর জন্য অ্যান্সার দেওয়া আছে এবং ই এর জন্য অ্যান্সার আছে এখানে। তো এইভাবে আর কি আমাদের সবগুলো কোশ্চেন অ্যান্সার করা যাবে কিন্তু। এরপর আমাদের ডি নাম্বার হচ্ছে রাইটিং পাস্ট এখানে, এখানে আমাদের কি আছে, এখানে আপনার হচ্ছে সিভি লিখতে বলছে এখানে, তাই না? তারপর এখানে আপনার হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, এসে আছে, প্যারাগ্রাফ আছে, এগুলো জাস্ট এখান থেকে একটু দেখে নেবেন। আই থিঙ্ক এগুলোতে আমার কোনো সমস্যা হবে না আপনাদের লিখতে। ওকে, ভালো থাকবেন।